গার্ড ডিপার্টমেন্টে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এবং এক্সারসাইজ কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে একাধিক পোস্টে, যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া কিছুদিন পরে শুরু হবে, কিন্তু নোটিশটা কিন্তু সম্পূর্ণ প্রকাশিত হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কিভাবে আবেদন করতে হবে টোটালটাই জানাবো আজকের এই ভিডিওতে। এবং তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ 1518টা টোটাল কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এই 1518 পোস্টে তোমার ফরেস্ট গার্ড, এক্সারসাইজ কনস্টেবল কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সম্পূর্ণ তোমরা দেখতে পাচ্ছ আমরা অনলাইন নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, যেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া 7/1/2026 থেকে শুরু হচ্ছে, যেটা আবেদন প্রক্রিয়া চলবে 7/2/2026 সাল পর্যন্ত, মানে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে আরম্ভ হচ্ছে, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং মোড অফ অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যেটার ওয়েবসাইট হচ্ছে www.ossc.gov.in। এই পোস্টে তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রিকমেন্ড করতে হবে। যেটা পোস্ট কিন্তু সম্পূর্ণ গ্রুপ সি পোস্ট, যেটা হচ্ছে ফরেস্টার পোস্টে নিয়োগ করা হচ্ছে, ফরেস্ট গার্ড এবং এক্সারসাইজ কনস্টেবল, এই 3টে পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ। যেটা কিন্তু সম্পূর্ণ ফরেস্ট সি, মানে যে গ্রুপ সি পোস্টটি 3টে কিন্তু, যেটা বেস্ট দেখতে পাচ্ছ ফরেস্টার যেটা নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ 25,500 থেকে 81,100 টাকা স্যালারি পাবে তোমরা, যেখানে 47টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড যেটা পোস্টে পে স্কেল দেখতে পাচ্ছ 19,900 থেকে 63,200 টাকা, যেখানে টোটাল 896টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এক্সারসাইজ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এক্সারসাইজ ডিপার্টমেন্টে, যেটা কিন্তু 19,900 থেকে 63,200 টাকা, যেখানে 575টা টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। 3টি কিন্তু গ্রুপ সি পোস্ট। যেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে দেখতে পাচ্ছ। ফরেস্টার যে পোস্ট হচ্ছে সেটা কিন্তু মাস্ট বি 10+2, মানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক কিন্তু সায়েন্স দিয়ে থাকতে হবে এবং কম্পিউটার নলেজ তোমাদের জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে। আর যেটা বিস্তারিত যে বলেছে ফরেস্ট গার্ড যেটা পোস্ট নিয়োগ করে, যেটা কিন্তু মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, হাই স্কুল পাস হলে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ যে কোনো শিক্ষিত বোর্ড থেকে। এটারও বয়স কিন্তু 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এবং এক্সারসাইজ কনস্টেবল যেটা নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু 10+2, মানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে তোমরা আবেদন করতে পারবে, মানে হায়ার সেকেন্ডারি পাস হলে আবেদন করতে পারবে, যেখানে বয়স সময় 21 থেকে 32 বছরের মধ্যে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন এখানে কিন্তু করতে পারবে। সম্পূর্ণটা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে আবেদন করতে হবে। যেমন SC ST OBC প্রার্থীরা যেরকম বয়সের ছাড় পায় সেরকম ছাড় কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং মোস্ট বি এলিজিবল ক্রাইটেরিয়া ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে, যে কোনো পোস্টের ক্ষেত্রে। এবং ফরেস্টার এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে কী কী ডিটেলস লাগে তোমরা সেটা জানো। এখানে এক্সামিনেশন ফি যেটা কিন্তু 500 টাকা আবেদন ফি যেটা রেখেছে SC ST এবং PW অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফিস, এবং সবারই ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্ষেত্রেও কিন্তু এই 500 টাকা আবেদন ফিস তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করার সময় লাগবে। 7ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটি চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে ডিটেলস কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছি। অ্যাপ্লাই মোড, অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন এখানে কিন্তু করতে হবে, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং যেটা এক্সারসাইজ কনস্টেবলের ক্ষেত্রে যেটা রিটেন টেস্ট হবে এবং ফরেস্ট গার্ড পোস্ট থেকে রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্টের সিলেবাস তোমরা এখানে সংকীর্ণ দেখতে পাচ্ছ। টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকবে, ম্যাথমেটিক্স, জেনারেল স্টাডি, ইংলিশ এবং উড়িয়া এবং কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হবে। টোটাল 1.5 ঘন্টার তোমাদের সময় কিন্তু থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, কিন্তু সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ NCC যাদের সার্টিফিকেট আছে NCC B এবং C তাদের ক্ষেত্রে কিন্তু NCC B সার্টিফিকেট তাহলে 1 মার্ক এবং C সার্টিফিকেট তাহলে 2 মার্ক তোমরা কিন্তু ছাড় পাবে, তোমরা দেখতে পাচ্ছ। এবং যেটা ফরেস্ট গার্ডের পদের ক্ষেত্রে যেখানে কত হাইট হতে হবে দেখতে পাচ্ছ। জেনারেল প্রার্থীদের জন্য ছেলেদের ক্ষেত্রে SC ST OBC প্রার্থীদের ক্ষেত্রে কীরকম হাইট লাগছে সেটা কিন্তু সেন্টিমিটারে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং এক্সারসাইজ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কি হাইট লাগছে, কত ওয়েট হতে হবে, সম্পূর্ণ কিন্তু মেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু চার্ট ওয়াইজ বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি থাকছে, সম্পূর্ণটা কিন্তু এখানে একটা চার্ট অনুযায়ী কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই নোটিশটা পড়ে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। 7 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটি চলবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। তো নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ কিন্তু যেটা বলে দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ কিন্তু উড়িষ্যা সাব ডিভিশন থেকে প্রকাশিত হয়েছে। এখানে উড়িষ্যা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারে এমনটা নয়, ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন তোমরা করতে পারবে।